ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে মাইটি অস্ট্রেলিয়া একটুর জন্য বেঁচে ফিরেছিল হোয়াইট ওয়াশের লজ্জাজনক রেকর্ড থেকে। আর দেশে ফিরে ওরাও এবার অপেক্ষার প্রহরটা গুনছে টাইগারদের আগমনের। উদ্দেশ্য সেই হতাশাজনক ওয়ানডে ফরম্যাটের একেবারেই স্পষ্ট, আর চোখে আঙুল দিয়ে প্রতিশোধটা নেওয়ার। তবে সেই মহেন্দ্র খানের আগমনের আগেই ধসে পড়েছে বাংলাদেশের স্কোয়াড। একাধিক প্লেয়ারের ইনজুরি এবার দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টাইগার শিবিরকে। দর্শক, বর্তমানে চলছে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের লড়াই, যেখানে ওদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে বোলিং করার পর টি-20 ফরম্যাটেও দলের অটো চয়েজে পরিণত হয়েছেন স্পিড স্টার নাহিদ রানা। নিজের গতি আর বাউন্সারে শুধু ঘরের মাঠেই বাঘের মতো গর্জন করতে জানেন না নাহিদ, জিম্বাবুয়ের মাটিতে সেটা আরও একবার তার প্রমাণ মিলিয়েছেন এই স্পিড স্টার। টাইগারদের পেস বিভাগে 10 ওভারে 6 উইকেট এবং খরচ মাত্র 21 রান, যা ওদের ইতিহাসের সর্বোচ্চ বোলিং ফিগার, যেটা সম্প্রতি জিম্বাবুয়ানদের বিপক্ষে করে দেখিয়েছেন নাহিদ। আর এমন দুর্দান্ত বোলিংয়ের কারণে টি-20তে দলটির অটো চয়েজে পরিণত হয়েছেন টাইগার এই স্পিড স্টার। তবে দলের এই অটো চয়েস হয়েই যেন বিপাকে পড়েছে উল্টো গোটা দলটাই। কারণ প্রথম ম্যাচে বোলিং করার পর দ্বিতীয় ম্যাচে মাত্র 2 ওভার বোলিং করেছেন নাহিদ এবং এরপর পায়ের মাসেলে অস্বস্তি অনুভব করেন। আর ফিজিওর পরীক্ষার পরেও বোলিং করার চেষ্টা চালিয়ে যান তিনি। তবে একটিমাত্র বোলিং করেই মাঠ ছেড়েছেন ইনজুরি নিয়ে। ওভারটাও শেষ করা হয়নি ওর। যেখানে নাহিদ রানার এই ইনজুরি এবার চিন্তা বাড়িয়েছে টাইগার শিবিরের। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা শেষেই টাইগাররা উড়াল দিবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে, যেখানে 2 ম্যাচের টেস্ট সিরিজটা শুরু হবে আগামী 13 আগস্ট থেকে। তবে এরই মাঝে নতুন করে একাদশ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। অন্যদিকে আগে থেকেই ইনজুরিতে আছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামরা। সব মিলিয়ে অজিতের বিপক্ষে পূর্ণ শক্তির বাংলাদেশকে পাওয়া হচ্ছে না সমর্থকদের। বিশেষ করে যে পেস ইউনিটের সেরা টাইগাররা, সেটাই আছে এখন পুরোটাই ইনজুরিতে ডুবে। যদিও পূর্ণ শক্তি নিয়েই টাইগারদের আগমনের অপেক্ষায় আছে মাইটি অস্ট্রেলিয়া।